দেখছেন সংবাদ সারাদিন, জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যের ৯,১০৩টি গ্রামীণ কাজের টেন্ডারকে কেন্দ্র করে তৃণমূলকে একহাত শুভেন্দু অধিকারীর। কন্ট্রাকচুয়াল নিয়োগে সংসার চলে না, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ বিরোধী দলনেতার, এবং ৭,০০০ কোটি টাকার প্রকল্পে বাজেট নেই, অর্থ বরাদ্দ নেই, ঠিকাদারদের কাজ না দেওয়ার আহ্বান শুভেন্দু অধিকারীর। ইলেকশন নোটিফিকেশন জারি হলে টাকা কেউ পাবেন না, সতর্কবার্তা শুভেন্দুর। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, আর কি বলেছেন শুভেন্দু অধিকারী? নোটিফিকেশন, রাজ্য সরকারের একটা নোটিফিকেশন তুলে আজকে শুভেন্দু অধিকারী বলেন যে আর ৩ মাস পর এই রাজ্যে ইলেকশন নোটিফিকেশন জারি হবে। সেখানে এই প্রায় কয়েক হাজার কোটি টাকার একটা টেন্ডার বার করেছে পঞ্চায়েত দপ্তর, যে টেন্ডারের কার্যত কোনো টাকা পাবে না ঠিকাদাররা। এবং তিনি উদাহরণ দিয়ে বলেন যে প্রচুর পরিমাণে ঠিকাদাররা এখন রাজ্য সরকারের কাছে পাওনা টাকা পান, সেই টাকা দেয়া হচ্ছে না। সেখানে দাঁড়িয়েই নতুন করে এই টেন্ডার দেওয়ার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্যত এই টাকা তারা পাবেন না। কারণ এটার কোনো বাজেট অ্যালোকেশন নেই। কোথা থেকে টাকা আসছে, সেই টাকাগুলো কোথা থেকে পাবে সেটারও বলার নেই। ফলে এই টেন্ডারটা কার্যত ভাউত। আসলে এই টেন্ডার করা হয়েছে, শুভেন্দু অধিকারীর দাবি পরিষ্কারভাবে, যে এটা ইলেকশন ফান্ড তৈরি হচ্ছে তৃণমূলের। কারণ ইতিমধ্যে এই টেন্ডার যারা নিয়েছেন তাদের কাছ থেকে 7% হারে প্রায় 4% টাকা তৃণমূলের পার্টি ফান্ডে ঢুকে গেছে বলে শুভেন্দু অধিকারী দাবি করছেন। ফলে এই বিপুল পরিমাণ টাকা কার্যত ইলেকশন ফান্ড তৈরি করার জন্যই এই টেন্ডার দেওয়া হয়েছে। কার্যত এই টেন্ডারে যারা পার্টিসিপেট করবেন তারা কেউ কোনো টাকা পাবেন না। তাই তিনি বলেছেন যে আমরা ঠিকাদারদের সাথে আছি, কিন্তু ঠিকাদারদের কাছে অনুরোধ করছি যে 3 মাস নোটিফিকেশন বাকি ইলেকশনের, সেখানে দাঁড়িয়ে এই ধরনের টেন্ডারে যেখানে টাকা বরাদ্দ নেই, বাজেটের অ্যালোকেশন নেই, সেখানে দাঁড়িয়ে এই ধরনের কাজে রাজ্য সরকারের পাশে থাকবেন না। একেবারে অঞ্জন দা, একটু সঙ্গে থাকুন, আমি একটু দর্শকদের শোনাবো শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন। বাজেটারি অ্যালোকেশন নেই, কোনো ফান্ড নেই। আমি প্রথমেই ঠিকাদারদের বলবো, নেবেন না কাজ। আপনারা ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে। ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হয়ে যাবে, কোনো বাজেটারি অ্যালোকেশন নেই। 7,000 crore, 9,114টি স্কিম, এই যে স্কিম 9,114টি স্কিম, 7,000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে, এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটশ্রীর কর্মসূচি এসেছে। মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজের 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করি, উইথ ফোল্ডেড হ্যান্ড। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, এবার শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ তুলছেন রাজ্য সরকারের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি নিয়ে, কি বলবেন? না, সেটা নিয়ে তো বলেননি। উনি বলছেন যে আমি ঠিকাদার বা যারা কাজ করে তাদের বলছি যেন রাজ্য সরকারের কাজ না করেন এবং পেমেন্ট পাবেন না তারা। এটা তো সরাসরি একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে, সাংবিধানিক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। এর জন্য ওনাকে তো অ্যারেস্ট করা উচিত, জেল দেওয়া উচিত। আজকে কেউ বলতে পারে যে নরেন্দ্র মোদীর যত সব পরিকল্পনা বা প্রজেক্ট আছে সেখানে কেউ যাবেন না, ভাঙচুর করবেন, কাজ করবেন না,
টেন্ডারে পার্টিসিপেট করবেন না কারণ পেমেন্ট নাও পেতে পারেন, এটা বলা যায় কোনোদিন? এটা তো রাষ্ট্রদ্রোহিতা। কারণ কাজ হচ্ছে মানুষের উন্নয়নের জন্য, সেই উন্নয়নের কাজের সরাসরি বিরোধিতা করে মাওয়িস্টরা, সেই বিরোধিতা করে অ্যান্টি সোশ্যালরা, অসামাজিক লোকরা। এবং এখানে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী কথা বলেছেন, তার কোনো অধিকার নেই এসব বলার। একদিকে মিথ্যে কথা বলেছেন আর অন্যদিকে রাষ্ট্রদ্রোহের কথা বলেছেন মাওয়িস্টরা যেটা বলে থাকে। সুতরাং ওনাকে ওনার বিরুদ্ধে এফআইআর করে ওনাকে গ্রেপ্তার করা উচিত এই সব কথা বলার জন্য। এক তো মিথ্যে কথা, তারপরে তো রাষ্ট্রদ্রোহিতা। ধন্যবাদ জানাবো আপনাকে।